বারহাট্টায় লক্ষ লক্ষ টাকার ভারতীয় শাড়ি, থ্রি পিস সহ কাভার্ড ভ্যান আটক, গ্রেপ্তার ২। নূরে আলম নেত্রকোনা থেকে ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাঁকুড়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে সীমান্ত দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিস ভর্তি একটি কাভার্ড ভ্যানসহ ২ ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটককৃত ব্যক্তিরা হলেন কাভার্ড ভ্যান এর চালক ইব্রাহিম ২৫ ও সহকারী সাব্বির ২৭। তাদের ২ জনের বাড়ি গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটি সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ও থ্রি পিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কাঁকুড়া এলাকায় একটি গাছে ধাক্কা লাগলে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে চালক ও সহকারী সঠিক জবাব দিতে না পারায় স্থানীয়রা কাভার্ড ভ্যান খুলে দেখেন ভেতরে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালামালসহ কাভার্ড ভ্যানটি জব্দ করে ২ জনকে থানায় নিয়ে যায়। বিকাল ৩:৩০ পর্যন্ত পণ্যের গণনা চলছিল বলে জানা গেছে। আটককৃত চালক ইব্রাহিম জানান, ভোরে সীমান্ত এলাকা থেকে পণ্য নিয়ে রওনা হই। পথে সহযোগীরা দিক নির্দেশনা দিচ্ছিল। বারহাট্টায় এসে ক্লান্তিতে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ি, তখনই গাছে ধাক্কা লাগে। এতে স্থানীয়রা সন্দেহ করে গাড়ি আটকায়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, জব্দকৃত কাভার্ড ভ্যানের পণ্য গুণে দেখা হচ্ছে। চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। লোকচোখের আড়ালেই রয়ে গেছে। তা আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব যে যারা এগুলোর সাথে জড়িত আছে এগুলো যেন আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে। তাহলেই সম্ভব এই দেশের এসব বন্ধ করা। শাপলা টিভি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ভ্যান আটকানো হয়েছে, ওইটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আসছে, একটা ঘরে আক্রমণ করছে। তো তাকে আটকানোর পরে এলাকার লোকজন সকলে এনে জড়ানোর পরে গাড়িটাকে যখন আটকানো হয়, আটকানোর পরে তারা গাড়ি তাড়াহুড়া করে চলে যেতে চায় এবং ক্ষতিপূরণ দিতে চায়। তারপরেও এলাকার জনগণের সন্দেহমূলক তাকে আটকে আমাকে বলে যে মামা এই গাড়ির মধ্যে অন্য কোনো কিছু আছে, যার জন্য ওরা তাড়াহুড়া করতেছে। আমি তাৎক্ষণিক এই আমার মেম্বার সাহেবকে এবং আইনশৃঙ্খলা বাহিনী বারটা অফিসার ইনচার্জ মহোদয়কে পাই না পাই আমি এসআই মাহবুব ভাইকে ফোন দিয়ে আমি বিষয়টা অবগত করি। তো তাৎক্ষণিক তারাও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ওখানে গিয়ে উপস্থিত হয় এবং আমিও বাড়ি থেকে রেডি হয়ে ওখানে আসি। আসসালামু আলাইকুম। আজকে সকাল ৮:৩০ সময় আমার গ্রাম পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে এই একটা ভ্যান গাড়ি কাভার্ড ভ্যান আসতেছে। আমরা রাত্রি সংবাদ পাইছি যে এরকম ধরনের এক কাভার্ড ভ্যানে হয়তো অবৈধ মাল আসতে পারে। রাত্রে আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট করছি, রাত্রে ধরা পড়ে নাই। পরে ভোরবেলা আমরা একটা সংবাদ পাইছিলাম যে এটা মধ্যনগর থেকে ওইরকম একটা কাভার্ড ভ্যান আসতে পারে। তো সত্যতা যাচাই করার জন্য আমরা বিভিন্ন পয়েন্টে চেক দিয়েছিলাম। পরে ৮:৩০ সময় আমাদের গ্রাম পুলিশ জানাইলো যে স্যার আপনাদের কোন এলাকাতে, আমরা বলছি আশেপাশে এলাকায় আছে। তারা বলছে যে আমাদের এই কাভার্ড ভ্যান আসতে দ্রুত আসে। ওরা আমাদের পুলিশ টহল করে দ্রুত ইয়েতে যায়, কাঁকুড়া বাজার এলাকায় যায়। ও একটা কাভার্ড ভ্যানকে আটক করলে জনগণের সহায়তা আটক করছে। তো জনগণের উপস্থিতিতে ওরা তারা একটা কাভার্ড ভ্যান খুলে একটা কাপড়ের গার্ড খুলছে। কাপড় গার্ড খুলে দেখছে যে একটা বস্তা খোলার পর দেখো আমাদের ইন্ডিয়ান কিছু শাড়ি টাড়ি আছে। তো অনেক জনতা ছিল, ওখানে হয়তো বিশৃঙ্খলা হইতে পারে। তো ড্রাইভার এবং হেল্পারকে এই কাভার্ড ভ্যান সহ আমরা থানায় নিয়ে আসছি আটক করে। এখন বিভিন্ন সাংবাদিক আপনারাও আছেন, সকলের উপস্থিতিতে আমরা এই কাভার্ড ভ্যান থেকে বস্তাগুলো বের করতেছি এবং মালামাল গণনা শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকটা কোথেকে আসতেছিল? ট্রাকটা মধ্যনগর থেকে আসছিল। তারা বলছে যে এটা ট্রলারের আসে, ট্রলারে মালামাল গ্রহণ আসছে ইন্ডিয়ান থেকে নিয়ে এসে মধ্যনগর এলাকায় যে কোনো একটা স্থানে তারা এটা কাভার্ড ভ্যানে লোড দিয়ে তারা রওনা দিচ্ছে 7:30টার দিক দিয়ে। তো আমরা 8:30টার দিক দিয়ে তাকে এই কাঁকুড়া বাজার এলাকায় তাকে আটক করা হয়েছে জনগণের সহায়তা। গন্তব্যস্থল তারা বলছে যে মাওনার এদিকে যাবে। মাওনার কথা আমাদের আপাতত প্রাথমিকভাবে জানাইছে। ড্রাইভার নাম হলো আলা ইব্রাহিম আর হেল্পারের নাম হলো সাব্বির। তারা বলছে যে আমরা তো কিছু জানি না, তবে আমাদের মালগুলা ইন্ডিয়ান মাল এটা জানি। আমাদের মধ্যনগর থেকে তারা নৌকাপথে নিয়ে আসছে, নিয়ে এসে আমাদের ট্রলারের 10-15 জন লেবার আমাদের কাভার্ড ভ্যানে উড়াই দিছে। নিয়ে আমরা তাদের মালিকের সাথে কথা বলছি, কথা বলে আমরা রওনা দিছি। তো পথিমধ্যে আমাদের পুলিশ আটক করছে, জনগণের সাথে আমাদেরকে আটক করছে। যে কাভার্ড ভ্যান যে পাঠাইছে ড্রাইভার, কেউ তো চুক্তি করছে ড্রাইভারের সাথে। উনি বলছে যে আলামিন নামে এক ভদ্রলোক,
উনি নেত্রকোনা সদরে নাকি থাকে, আমি জানি না। উনি বলছে যে আলামিন এবং রুবেল নামে দুই ভদ্রলোক, তাদেরকে বলছে তুমি মালামাল করে নিয়ে আসো, আমরা সদরে আছি, সদর থেকে আমরা কোথায় নিয়ে যাবো পরে তোমরা লোকেশন আমরা জানাবো। রুবেলের বাড়ি কি নেত্রকোনা? উনি বলছে থানার পিছনে, এরকম একটা কিছু বলছে। আমার বাড়ি হলো নেত্রকোনা সদর থানার পিছনে। ওই ড্রাইভার বললো যে সাংবাদিক রুবেল এরকম পরিচয়। সে বলছে যে সাংবাদিকতা বলছে রুবেল, আর আলামিন বলছে যে উনি থানার পিছনে, থানা মোড়ের পিছনে তাদের বাসা, সদর থানা। সদর থানা এলাকা। তারা বলছে যে প্রথমে জানাইছে যে এখানে, তা আমি বললাম যে মালামাল কোথায় যাবে, উনি বলছে যে আমাদের বলছে তোমরা নেত্রকোনা নিয়ে আসো, বাদ ভাই কোথায় যাবো তা আমি তোমাদেরকে লোকেশন দিব। উনি ওই হিসেবে নিয়ে আসছে, পরে আমি তাদেরকে গ্রেপ্তার করি। থানায় গণনা চলতেছে, গণনা শেষে জব্দ তালিকা মোতাবেক তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থ্যাংক ইউ।